হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আমরা চলে এসেছি হারকিপটে নাটকের আমরা যে এপিসোড দেখছিলাম 56 থেকে 60, সেই এপিসোডের 56 থেকে 60 তো নাকি না 60 থেকে 61, 60 থেকে 65, সরি একটু মাফ করবেন। তো 60 থেকে 65 যে ভিডিও দেখছিলাম সেই ভিডিও কিন্তু আজকে আমরা দেখবো, মানে সেই এপিসোডেরই একটা অংশ কালকে দেখেছি প্রথম অংশটা, আজকে কিন্তু দ্বিতীয় অংশটা আমরা দেখবো। তো চলুন বন্ধুরা সেই দ্বিতীয় অংশটা দেখে নিই। আজকে কিন্তু খুব মজার আছে, কারণ কি গোল্লা বলেছে আগের দিন জমি ভাগাভাগির কথা, এইটা নিয়ে বহর কি করে সেরকম কিন্তু আজকে একটা ফাইটিং স্কিল মানে আসবে, সেটা আমরা দেখবো। তো চলুন বন্ধুরা দেখে নিই। স্বপ্ন দিয়েছে নাকি? ভাই আমার গালের মধ্যে কোন সেতুটা চড়তে কি হয়েছে? আজে মাঝে স্বপ্ন মাথার মধ্যে আসতেছে। বাইরে তুই কোনো চিন্তা করিস নি, আগে আমার করে বিয়েটা হয়ে যাক, তারপরে তোরা রেশমার জন্য যথাসাধ্য চেষ্টা করবো। আমি একটা ভালো ফল পাওয়া যাবে। তুই আজ তো খালি মুখে কথা চলে না নজর আলী, এত বড় একটা সুখবর। কার সুখবর? তোমার? তাহলে মিষ্টি হাতে করে আসলেই তো পারতে হারা ধন। নিজের স্বপন পরে দেখাচ্ছাও নজর আলী। তপন পরে দেখাচ্ছে খুশকে কথাটা কওনার জন্য কি মনে করো কথাটা চাপা থাকবে? সাওয়ালের বিয়ের নামে 5 বিঘা তুমি বসান দিছাও, সে কথা কি আমার কানে আসে না? বিয়ের নামে কতি কি কবার চাচ্ছ হারাধন দত্ত? কি কবের চাচ্ছি তা তুমিও জানো বন্ধু। বন্ধু? কিটা তোমার বন্ধু? তোমার সাথে আমার কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই। প্রশ্ন যেটা করেছি সেটার উত্তর দাও আগে। বিয়ের নামে মানে কি? অপ্রিয় সত্যি কথাটা জোর করে বাইর না করলে হয় না নজর। একটা শুভ ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছে, আলোচনাটা তার মধ্যেই থাকে। তুমি হচ্ছ একটা অসুর মানুষ, তুমি যেখানে আসাও সেখানে কি কোনো শুভ টিকতে পারে? আরে তোমার ভাবির মুখের দিকে তাকায়া তার কথা মতো আমি সাওয়ালের বিয়েতে মত দিছি, আর সেইটা নিয়ে তুমি রসিকতা শুরু করে দিছা। রাজি তো তুমি এমনি হও না রে ভাই, 5 বিঘে জমির লোভে রাজি হইছাও, তা জমির দলিল পাচ্ছাও কবে? খুব একেবারে বুঝদার গণক হয়ে গেছ। মিথ্যে মিথ্যে মানুষের হাত দেখে মানুষের ঠকায় মনে করিস যে মানুষের মনের খবর কওয়া শিখে গেছ। ঠিক আছে, আমি জমির জন্য বেটার বিয়েতে রাজি হয়েছি। তোমারও তো বেটা আছে, তুমিও জমির লোভে বেটার বিয়ে দাও। তাও তো মনে করতেম যে তুমি একটা মানুষ। তার মানে তুমি কবের চাচ্ছাও যে আমি মানুষ না? ঠিক আছে, সেটাও মানে নিলাম। তবে শোনো, তোমার মতন সাওয়াল বেছে জমি বানানোর মানুষ যেন ভগবান আমাকে না করে, বুঝিছাও?
তো মামা, কর্মকাণ্ড শুরু করার আগে আমার নানাজনের মোট সম্পত্তির একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া প্রয়োজন আমি মনে করতে আছি। মনে করেন আমার নানার বাপের সম্পত্তি প্লাস সে নিজে যে কেনছে সম্পত্তি সব মিলাইয়ে আপনার বাগান, এরপরে পুষ্কুনি, ধানি জমি সব কিছু মিলাইয়ে অ্যাবাউট আপনার 45 বিঘার মতো হবে। এরপরে আমার মামু জানে যে কিছু জোরে নাই তাও না, সেও নিজে কিছু কেনছে, কিন্তু সে ব্যাপারে আমার বলার আসলে কিছু নাই। কারণ কি? কারণ সেখানে আমার কোনো দাবি নেই। কিন্তু দুলাভাই আপনার সেখানে দাবি আছে, কারণ আপনার স্ত্রী ভবিষ্যতে কিন্তু এই তার বাপের সম্পত্তির অংশীদার। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আমার নানাজানের সম্পত্তির একটা নির্দিষ্ট অংশের হক আমার মায়ের। তুই কি আমাদের মুসলিম আইন শেখাতে নিয়ে আসলে কি এখানে ভাই না? কথা শেষ হয় না, কথাটা শেষ করি। আমার মায় যেহেতু এই পৃথিবীর মায়া ত্যাগ করিয়ে চলে গেছে, সেহেতু এই সম্পত্তির বৈধ ওয়ারিশ এখন আমি, গোলাম রব্বানি ওরফে কেটা গোল্লা। গোল্লা। কিন্তু আমার মামু যান কি, আপনার কি মনে হয়? আপনার তো কইতে অসুবিধা আছে। আমার মামু যান এই সম্পত্তি আমার বুঝাই দিতে চায় না, কিন্তু আমার তো সম্পত্তি লাগবে। আমাদের ফ্যামিলি ট্র্যাডিশনের মধ্যে এই বিষয়টা নাই, কাউরে কোনোদিন আমরা ছাড় দেই নাই, দখল আমরা করবই। কিন্তু কিভাবে করব, সেই জন্য গণ্যমান্য লোকজনদের ডাকছি, জিনিসটা যাতে শান্তিপূর্ণভাবে ফয়সলা হয় বিনা রক্তপাতে। তার মানে আমরা এখানে গণ্যমান্য ব্যক্তি হিসেবে আছি। এটাই তো। এখন আমার মামু তো আমার মায়ের সম্পত্তি এতদিন ভোগ করছে, এখন আমি ইঞ্চি ইঞ্চি মাইট পেয়ে যেতে হবে। এখানে কিসের মিটিং বইছে? যাক, বহর চলে আসছে, খুব ভালো হয়েছে। আমার মামার ছেলেদের মধ্যে থেকে একটা প্রতিনিধি দরকার ছিল, যদিও দুলাভাই আছেন। তারপরে বলি, আমি যে সম্পত্তির অংশ পাবো সেটা আসলে কিভাবে দখল করব সেইটাই গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করতে আছি। কিটা গণ্যমান্য ব্যক্তি? কিটা গায়ে কথার মোটা হলে পারে গণ্যমান্য ব্যক্তি হয়ে যায়, তাই না রে? দেখে গুল্লা, এটা কিন্তু সিনেমা করার টাকা না, মানহানি মামলার কাজ কিন্তু করতে আছে। বহর ভাগ্নে এই রাগ হচ্ছে না। আমরা গণ্যমান্য ব্যক্তি না হলেও মনে করছে তোদের মামা হিসেবে গোল্লাটাকে সারা দিয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানিস, এই তোদের মুসলিম পারিবারিক আইনটা না আমাদের খুব পছন্দ হয়েছে। ঠিকই বলেছিস কানাই, আমাদের মধ্যে তো বাবার সম্পত্তি মেয়েরা পাই না। এখন মুসলমান করে খুব প্রশংসা করা হচ্ছে, তাই না? নিজে করে পাক ঘরের বারান্দা একটা মুসলমান উঠে খারালি পরে সাথে সাথে আপনার ঘরে যাই চলে যায়। দেখে গুল্লা, তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছ, বাইরে কিন্তু তোর মাথার ঘিলো আমি বাইর করে দেবো রে। কথা যা বলতে আসো তো ধরতে আসি না, কারণ এসব কথা আইনের মধ্যে পড়ে না। আর যদি আইনের মধ্যে টাইনে আনি তো অ্যাটেম্প টু মার্ডারের কাম করছো। কথা বলতে হবে আইনের মাধ্যমে, লাইন মতো কথা বলতে হবে। এই দেখো, কাগজপাতি জোগাড় সব শেষ, সিএস পর্সা আরএস পর্সা সব আছে। দুলে ভাই কালি করেন। কিসের কালি, কিসের কাগজপত্র? এই কাগজপত্রের উপর তো জমির ছবি আমি আঁকিয়ে দেবো। এই কাগজপত্র দেন। দুলে ভাই কাগজ, এই বহরা কাগজপত্র দেখি। এই বহরা, তুই এরকম করছিস কেন? হ্যাঁ, আপনি দেন। আরে এখানে যারা উপস্থিত আছে তাদের গায়ের দর কি তোর চেয়ে কোনো অংশে কম আছে নাকি? হ্যাঁ, তুই আইন মতো কথা বল, প্রয়োজন হলে তোর বাবাকে ডাক দে। আপনি নাকি মাস্তানি শুরু করেছেন? কিসের মাস্টারি, ঠিক করে কথা বল বলছি। আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বাকে ডাকতেছি, আমাকে ছাড়ি দেন। যা ডাক না। ছাড়ি দেন। ও ছাড়ি দেন। ছেড়ে দে, ছেড়ে দে, যা। আব্বা, আব্বা, এই কি হলো? কি রে, আমাদের সাথে গায়ের জোর লাগা? অন্য একটা জিডি করলে কি রে ভাই মামা? আচ্ছা ঠিক আছে, সেটা আমরা তো সাক্ষী। ঠিক আছে ভাই, তোমার ব্যাটার বিয়ের সম্পর্কে আমি কোনো মন্তব্যই করব না। তাও মুখটা ঘোরাও, একটু দর্শন করি। ইয়ার কি করবে না হারাধন দত্ত, তোমার চরিত্রের মধ্যে একটা সমস্যা আছে মনে কর। তোমার যা ইচ্ছে তাই কও, আমি কিচ্ছু মনে করব না। তা ওই চুমকির বাপের 5 বিঘে সম্পত্তি পালে কি তোমার 100 বিঘে পূর্ণ হয়? আবার তুমি আমার জমির দিকে নজর দিচ্ছ হারাধন। 100 বিঘে জমি হতে কি লাগে সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি গরিব মানুষ রে ভাই, আমার ধারণা থাকবে কেবা করে। আদার ব্যাপারই জাহাজের ব্যাপার স্যাপার কেবা করে কব।
তুমি গরিব মানুষ তাই না? আধার ব্যাপার এটা কি? হারাধন দত্তের ঘরে যে কয়টা সোনার মোহর আছে তাই দিয়ে এই নজর আলীর সাম্রাজ্য শতবার কিনা যায়। এ কথাটা আর কেউ না জানো, আমি জানি। এমন ভাবে কথা করছো যেন প্রত্যেক দিন আমার বড়ই গাছের মোহর টুপ টুপ করে পড়তেছে। এক কাম করে মাঝে মধ্যে তুমি যে 2-4-5 খান মোহর কুড়ে নিয়ে আসো, তাও যদি তোমার জমি কিনতে সুবিধা হয়। আপনি খালি বসে বসে বন্ধুর সাথে আড্ডাই দেন, আর ওদিকে আপনার ঘর বাড়ি সবকিছু দখল হয়ে যাচ্ছে আপনার ভাগ নিয়ে, লোকজন নিয়ে। কাকা, আপনিও কি ষড়যন্ত্রের সাথে যুক্ত আছেন নাকি? তারা হলে কিসের জন্য কানাই বলাই মামা গুল্লার পক্ষে এসে খারাইছে? এই কি আজে বাজে কথা কইছিস রে বাবা, ঘটনাটা কি? ঘটনা আমার কি? আমার সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, তুমি আনন্দ করো। আব্বা শিগগির চলেন, আমি তো মাথায় বাড়ি পিড়াই দিয়েই ফেলাইছিলাম। আসেন আপনি। ও কাকা, আপনি একটু সাথে চলেন না, কানাই বললাম আমাকে একটু বুঝিয়ে সুঝিয়ে আপনি ধমক ধমক নিয়ে বাড়ি ফেরত নিয়ে যান। না রে বাবু না, আমি গেলে আবার হিতে বিপরীত হয়ে যাবে। তোকে ভালো করবে যে আমার বিপদ বেড়ে যাবে। দেখলে হারাধন, বিপদে বন্ধুর পরিচয়। তুমি তো আমার জমি নিয়ে হিংসে করো। চল রে বাবু চল। গোলারে, এই মাথা গরম করে কিছু করা ঠিক হচ্ছে না। আমার মাথা গরম আপনার কেটা কইল? আপনি দেখাই দেন, বেআইনি কিছু করছি নাই আমি। আরে বেআইনি না, তুই তো তোর মামা মানে আমার শ্বশুর সাহেবরে চিনিস। হয় চিনি দেখেই তো গণ্যমান্য লোকজনটা এই শালির হয়েছি। আপনি কি মনে করেন? শোনেন, আমার মায়ের অংশের এক কানা করি আমি ছাড়বো না। আমার মনে হয় কি গোল্লা ভাগ্নে, তোরই তো মামা, এই সব কিছু একটু আপোষ করে মিল করে নেওয়াই ভালো। না, কোনো আপোষ হইবে না, আইন মতো যাওয়ার হেঁটে হইবে। কারণ কি জানেন, আমার মায়ের লগে আমার আব্বার যে কালে বিয়ে হয়েছিল, এরপর একটা দিনের লেগে আমার মামাই আমার মায়ের এই বাড়িতে ঢুকতে দেয় না। আর নানায় মরার পর লাশ দেখতে আইছিল এবার। আমার মায়ের অপমান করিয়া ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। আমি ছাড়বো এই জমি, জীবন থাকবে না। আব্বা, গুল্লা সব কি শুরু করেছে কত দি? আমার তো ভয় করতেছে। তোর ভয় করার কি হলো? গুল্লার কাম গুল্লা করতেছে, যা বুঝা তোর বাপ বুঝবি। তুমি বুঝতেছো না আম্মা, এই উসিলে যদি আমাকে প্ল্যানটা ভিজতে চলে যায় তাহলে গেল আমি কি করব? আমি তো তোর বাপের কাছ থেকে সম্পত্তি ভাগ করে নেওয়ার কথা গুল্লাক শিখাই দেইনি। আম্মা, আমি সেই কথা করছি না। আম্মা এক কাম করবে, গুল্লাকে একটু ডাইকে কবাই এই সময়টা যেন বাদ দিয়ে যা করে তাই করুক। আমি পারবো না। গুল্লা তো এবার আসার পর থেকে করছে সে তার সম্পত্তি বুঝে নিবি। তোর বাপ বাদাবাদি করলো কে? তার হকের সম্পত্তি তাকে বুঝাই দিলে তো মিটে যায়। আমার কপালটাই আসলে মনে হয় খারাপ। একটা জিনিস যেই গুছায় গাছা নিয়ে আসি তখন একটা ভেজাল বাজে পণ্ড হয়ে যায়। গুল্লা নিজেই আশা দিল, আর সে নিয়ে দিয়ে ভেজাল বাঁধাচ্ছে কিসের জন্য? শালা ফুপিয়ে তো ভাই না, বাড়া বাড়িতে বাড়া। এই জমির হাউস তো কাম এই যা একটু দেখলেও তো পারিস, মারামারি বাঁধালো নাকি? জমির হাউস তো কাম মিটাইতে পারে হারামজাদা। আমার বুকের উপরে বসে তুই আমার জমি দখলের ষড়যন্ত্র করিস। কথা মোটেও ঠিক হইতে আছে না মামা। আমি কোনো হাউস করতে আসি না, দিনের আলোর মতো পরিষ্কার। আইন অনুযায়ী আপনি আমার জমি বুঝাই দেবেন। এই কিসের আইবে? তোর মাথা ফাটাবো আগে, তুই বাড়িতে নাম। তুই কাজ করতে কাটছিস কিন্তু না, আর কথা হচ্ছে না মুখে মুখে। তুই বারবার ছেড়ে যাচ্ছিস কেন গোল্লা ভাগ্নেকে মারতে? ওরে ছাড়েন না কে, ওরে ছাড়িয়ে দেন। ওরে এমন মায়ের দিমু আর বাপে ওরে পরিচয় দেবে না, কারণ চেহারাই তো সিলেন দেবে না। আগে তোর লিভার ফাটাই দেই। আব্বা মারলো কিন্তু। আরে মস্তানি করিস? মস্তান ভাড়া করে নিয়ে আসে আমার বাড়িতে চড়াই হইছু। তোকে সকলে আমি পুলিশে ধরাই দেবো। যা বাবু, একটা কিন্তু অন্যায়মূলক কথা বলে ফেললেন। হ্যাঁ কি? আমরা তো মস্তান হিসেবে এখানে আসিনি,
গোল্লা ভাগ্নে আমাদেরকে গণ্যমান্য হিসেবে এখানে উপস্থিত করেছে, বুঝতে পেরেছে? কি আমার গণ্যমান্য হিসেব রে? এই মুসলমান ফ্যামিলির নিয়ম করো, তোমরা কি জানো? তোমরা আমাকে বাড়িতে নামো, যাও বাইরে। কি বলছিস? নিয়ম কানুন না জানার তো কোনো দরকার নাই, আমার মামায় ভালো করে নিয়ম কানুন জানে। মাস্তানি আমরা করতে আসি না, মস্তানি বেটা তোরা শুরু করছো। অত কথার তো কাম নাই, মামা আমার সম্পত্তির ভাগ চাই, এটা হচ্ছে সোজা কথা। এই কিসের সম্পত্তি রে, কিসের সম্পত্তি? এক রত্তি মাটি অতি পাবো না, এই আমার শেষ কথা। হ্যাঁ মামা আপনার হলো গায়ের জোর দেখাইতে আছেন। মনে কর তাই, আব্বা যা কইছে সিধাই হবি, যা পারলি পরে ঠেকা। তুই আমাকে বাড়িতে নামাকে বাইরে করতে কলাম, তুই আমাকে বাড়িতে নামে। ওকে, গায়ের জোরে সই। এই ঘর আমি তো হল করলাম। এই কেডা করে? আচ্ছা কল্লা গুন্ডে গুন্ডে নামাই দিবি। লিভার লই আর লিভার পছাই দেই। আয় তো বন্ধুরা আজকে দেখলেন মানে অসাধারণ, সত্যি কথা বলতে নাটকটা এত ভালো, কিন্তু তাও কেন হচ্ছে না, কেন মানুষ মানে কেউ দেখছে না কেন জানি না, ইউটিউব রিকমেন্ড করছে না কি জানি না, আমি কি চ্যানেলে সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। আপনারা কমেন্টস করে জানান, কমেন্টস করে জানান যে এতটা ভিউ কম হওয়ার কি সত্যতা, যারা তার মধ্যে যদি কোনো বড় কেউ ইউটিউবার থাকেন যে আমাদের ভিডিওগুলো দেখেন, কিন্তু আমাদের চ্যানেলে কেন ভিউ হচ্ছে না? এত ভালো ভালো নাটক সত্যি আমরা ভারত থেকে দেখছি, তাই আমাদের এত ভালো লাগছে, সত্যি কথা অসাধারণ নাটক। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর আপনারা কমেন্ট করুন। কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে, মনে একটু শক্তি পাই, আরও ভালো ভিডিও বানানোর একটা জন্য উদ্বুদ্ধ হই। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে এই নাটকেরই এর পরের পার্টটা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।